আচ্ছা, মিক্সড ওপিনিয়ন তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর যে প্রশ্নগুলো তোমাদের অনেকেরই তোমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে দেখা যায়, বা তোমাদের অনেকেই এসএমএস, অনেকে হোয়াটসঅ্যাপে নক করা থেকে শুরু করে ফোন কল, তো বিভিন্ন ক্ষেত্রে আমি এই বিষয়গুলো বা যেগুলো পাচ্ছি, অর্থাৎ তোমাদের কোয়ারিজগুলো যে ডব্লিউবিএইচআরবির কী খবর বা আপডেট কী, সিএইচওগুলোর আপডেট কী, কবে সিএইচও বা অমুক জেলার রেজাল্ট দেবে, তো এই বিষয়গুলো নিয়েই আজকে মেনলি আলোচনা। দেখো, ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন আর্টিকেলে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। এই যে আর্টিকেলটা তোমাদের আমি দেখাচ্ছি, সেখানেও কিন্তু এই বিষয়ে সমস্ত বলা আছে, যেগুলো কিন্তু আমি অলরেডি এর আগের ভিডিওগুলোতে বলে রেখেছি বা বলে দিয়েছি যে স্বাস্থ্য দপ্তরে কি চলছে। যাই হোক, সেই বিষয়গুলো আমি তোমাদের প্রশ্নগুলোর আনসার আজকের এই ভিডিওর মাধ্যমে দেবো। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে। আর বলে রাখি, তোমাদের যারা ইতিমধ্যে মেম্বারশিপ নিয়েছো, অনেকে দেখলাম মেম্বারশিপ নিয়েছো, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে, ঠিক আছে? নক করে তোমাদের ভেরিফাইড গ্রুপ যে আছে, সেই ভেরিফাইড গ্রুপগুলোতে অ্যাড করে দেবো তোমাদের। ওকে, আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে তোমাদের যে মেনলি কোয়ারিজ, যে ডব্লিউবিএইচআরবির কী খবর বা আপডেট কী। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের অলরেডি সমস্ত যে ভ্যাকেন্সি, তার যে লিস্ট, সেটা কিন্তু পাঠানো হয়েছে, স্বাস্থ্য দপ্তর গিয়েছে, এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ করার ক্ষেত্রে কোনো কিন্তু বাধা নেই। ওবিসি যে বাধাটা এতদিন ছিল, সেটা কিন্তু নেই। তবে একটু গুছিয়ে নিতে স্বাস্থ্য দপ্তরকেও কিন্তু একটু সময় দিতে হবে। হ্যাঁ, যে তারা নতুন ভ্যাকেন্সিতে, কারণ নতুন নোটিফিকেশান পাবলিশ করার পরে যাতে কোনো আইনি জটিলতা আবার সৃষ্টি না হয়, সেই জন্য একদম যাতে সূক্ষ্মভাবে সব কিছু বিচার বিশ্লেষণ করে কোনো আইনি জটিলতা যাতে পরবর্তীতে না আসে, সব কিছু ভেবেচিন্তে কিন্তু স্বাস্থ্য দপ্তর এগোচ্ছে। এই বিষয়টা তোমাদের এর আগেও আমি বলেছিলাম, কারণ সূত্র মারফত সেই খবরটাই ছিল। এখনও এই যে পেপারে যে আর্টিকেলটা, সেখানেও কিন্তু সেটাও বলা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে শুধু নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। এবার প্রশ্নটা হলো, তাহলে কবে তোমাদের এই যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে? আবার সে বিষয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কথা, সেটা হচ্ছে 15 জুলাইয়ের পরবর্তী সময়ে। এবার তোমাদের কোয়ারিজ যে কবে, তাহলে 15 জুলাই তো পেরিয়ে গেল। 15 জুলাই পেরিয়ে গেল, তো এতদিন যায়নি, 20 তারিখ বা 21 তারিখ আজকে। তো দেখো, আমি তোমাদের জুলাইয়ের লাস্ট উইকটা তোমাদের ভাইটাল বলেছি, এর আগেও অনেক ভিডিওতেই বলেছি জুলাই মাসটা ভাইটাল হবে। জুলাই মাসের মধ্যেই তোমাদের নতুন বিজ্ঞপ্তি আশা করি পেয়ে যাবে, এবং সিএইচও রিলেটেড বিষয়গুলো, সেগুলোতে একটু আইনি পরামর্শ রাজ্য সরকার নিচ্ছে বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিচ্ছে, এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেও এই রিলেটেড কিন্তু বিষয়গুলো চাওয়া হয়েছে, যে কোন দপ্তরে অনগোয়িং প্রসেস কোনগুলো আছে, সেগুলো সম্পর্কে যাবতীয় তথ্য পাঠাতে বলেছে। সেটা তোমরা প্রত্যেকেই জানো। কেন পাঠাতে বলেছে? কারণ এই বিষয়ে ওবিসি রিলেটেড অনগোয়িং প্রসেসগুলোতে একটু জটিলতা আছে, সেখানে আইনি পরামর্শটা মেনে সেই ওবিসি রিলেটেড বিষয়গুলোতে আইনি পরামর্শ নিয়ে এই যে অনগোয়িং প্রসেসগুলো, সেগুলো কিন্তু শুরু হবে। এবং সেটা কবে থেকে শুরু হবে, সেটা অনগোয়িং প্রসেসগুলোর ক্ষেত্রে সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ইতিমধ্যে যেমন স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে, তাদের যে এই রাজ্যে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনিও বলেছেন যে দ্রুত হচ্ছে। এবার সব কিছু প্রিপারেশন বা প্রস্তুতি চলছে প্রত্যেকটা দপ্তরে। শুধু এইটুকুই বলতে পারি, এবং সেটা দ্রুতই হবে। এবং রাজ্য সরকারের কথায় বা শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কথায় যে বিষয়গুলো উঠে আসছে, এবং দপ্তর থেকে সূত্র মারফত যে খবর, সেটাও কিন্তু সেটাই, যে প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই এই যে নোটিফিকেশানগুলো পাবলিশড হবে, নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। তাহলে এই তোমাদের প্রত্যেকেরই আনসার আশা করি এই বিষয়গুলোতে, বা এই বিষয়গুলোতে পাওয়া গেল, যে নতুন রিক্রুটমেন্টের কোনো বাধা নেই, কোনো জটিলতা নেই। শুধুমাত্র এই যে নোটিফিকেশান পাবলিশ করা, সেটাই শুধু সময়ের অপেক্ষা। আর সিএইচও বা এসএলএসটি বা সিএইচএ, এএনএম পোস্টিংয়ে কোনো রকম বাধা নেই। এই সিএইচএ বা স্কুল সার্ভিস কমিশনে এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলোর যে বিষয়গুলো, সেগুলোতে ওবিসির যে আইনি পরামর্শ নিয়ে সেই বিষয়গুলো অগ্রগতি হবে। তবে এই বিষয়গুলো নিয়েও কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে, আইনি পরামর্শ নেওয়া চলছে, এবং ফাইনালি আমরা কিছুদিন পরেই, সে হাইলি দেখা হলো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, আমরা কিন্তু আপডেট পাবো, এবং অবশ্যই এই বিষয়গুলোতে নোটিফিকেশান নতুন আমরা পেয়ে যাব, এমনটাই আশা করা যাচ্ছে, বা এমনটাই তোমাদের আমি বলতে পারি। ঠিক আছে? এবার আমিও দেখো, স্বাস্থ্য দপ্তরের লোক নেই যে স্বাস্থ্য দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি সবটা জানি, তেমনটাও নয়। আমরা সূত্র মারফত যে খবরগুলো পাই, সেগুলো এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর যে বক্তব্য, বা শিক্ষামন্ত্রীর বক্তব্য, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের নোটিফিকেশান, বিভিন্ন পেপারে যে আর্টিকেলগুলো পাবলিশড হচ্ছে, সেগুলো থেকে কিন্তু এই তথ্যগুলো আমরা কালেক্ট করি। পাশাপাশি যে অফিসে অর্থাৎ দপ্তর থেকেও সূত্র মারফত কিছু খবর পাওয়া যায়, সবগুলো মিলিয়ে কিন্তু আমরা এই খবরগুলো তোমাদের দিয়ে থাকি। তো সে বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো যে অপেক্ষার অবসান হবে। একটু ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই। তো এই কথাগুলোই বলার ছিল তোমাদের। অবশ্যই সকলের প্রিপারেশান ভালো হোক, বা প্রিপারেশান ভালো চলুক, এটাই শুধু বলবো। এবং যাই হোক, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।